হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের বারটা সোমবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 19 তারিখ। আজ থেকে ছেলের টাইমটা একটু চেঞ্জ করে দিলাম। আগে ঘুম থেকে রাখ দিতাম ছেলেকে 8টার দিকে, এখন 7:30 বা 7টার মধ্যে ছেলেকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর ছেলেকে একটু ধ্যানে বসানো। খুব চঞ্চল, তো আমি চাচ্ছি একটু স্থির হোক, একটু পড়াশোনায় একটু মনোযোগ হোক। ভীষণ চঞ্চল। স্কুল থেকে যখন দাদাভাইরা আসে তখন সেটাই বলে, সকালে উঠে প্রতিদিন ধ্যানে বসাবো। লেপের ওষুধটা সেই যে খুলেছি, আজ পর্যন্ত আর লাগাতে পারলাম না। আজকে মনটাকে স্থির করলাম, আজকে ভাবছি না, আজকে লেপের ওষুধ লাগিয়ে ছাড়বো। তার আগে লেপটা রোদ্রে দিয়ে নিচ্ছি। আজকে টাইম কিন্তু সেরকম একটা হয়নি। ঘরে গিয়ে তোমাদের টাইমটা বলছি। আর ছেলেকে ওখানে পড়তে বসিয়েছিলাম, আর লেপটা রোদে দেওয়া হয়ে গেছে, আর ব্ল্যাঙ্কেটটা রোদে দিচ্ছে। আর মামাও শোনার বারবার টেনে আমাকে ঘরে নিয়ে যাচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 9:15 দেখাচ্ছে, তবে 9:15 কিন্তু এখনও হয়নি, ঘড়ি ফার্স্ট আছে। ড্রেসটা নিয়ে আসলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। মাম্মাম সোনাকেও আমি সকাল টাইমে এখন একটু করে ভাত দিচ্ছি, কারণ ও তাহলে নিজের হাতে খাবে। সেই সময়টা আমি এই ছেলেকে ড্রেস পরানো এসব পরতে পারবো। তা না হলে আমার কোলে ওঠার জন্য ভীষণ পরিমাণে বায়না করে। সন্ধ্যার দিকে ঘুমাই, খিদেও পেয়ে যায়। সকালে উঠে ভারী খাবার খাওয়ানোর ঠিক সময়ও থাকে না তখন, কারণ ও একই টাইমে ওঠে। ছেলে যখন ওঠে তার পরপরই কিন্তু মেয়েটাও উঠে পড়ে, তাই আলাদাভাবে তখন আর খাওয়ানোর সময়ই থাকে না। এই মেয়েকে নিজের মতো করে দিলাম, খেলো তো না, ওই একটু খেয়েই উঠে গেল। পরে আবার আমি খাইয়ে দেব। ছেলের টিফিনটা এদিকে রেডি করে নিলাম, তারপরে রেডি করে ব্যাগে চেনটা একদম ঢুকিয়ে দিচ্ছি। মেয়ে কিন্তু ওই খেলো না, দেখো ভাত নষ্ট করলো, আসনগুলো সব এঁঠো করলো। এই একা ভাত দিলে এই এক হয়, মানে সমস্ত কিছু আবার লাট করে নেয়, এঁঠো করে নেয়। এগুলোকে আবার ধুতে হবে, আসনগুলোকে আবার ধুতে হবে। তো একদম আসনগুলোকে নিয়েই আমি বেরিয়ে পড়লাম। ছেলে বেরোনোর পর আমিও যা কাজ ছিল সেসব করে স্নান সেরে পুজোর বাসন মেজে ফুলটাও উঠিয়ে নিলাম। এবার পুজোটা দিয়ে নেব। পুজো দিয়ে উঠতেই তুলসী মঞ্চে জল দিতে যাবো, এদিকে দেখে ভাস্তা এসেছে। মামা সোনা খেলছে ভাস্তার সঙ্গে। দোকানে গিয়েছিল, দোকান থেকে ওরা চিপস এনে দু ভাই বোন এদিকে ঘুরছে আর খাচ্ছে। ভাস্তা বাড়ি যাবে, বলছে মা দাদা না এখন যাবে না। এদিকে আমি আজকে আতপ চালটা রোদ্রে দিয়েছি, তো অনেক দিন ঘরে থাকলে কিরি পোকা ধরে যাবে, তাই রোদ্রে বের করে দিয়ে দিলাম। আর যে কাকির সঙ্গে করছিলাম গল্প, তারপরে মনে পড়লো ও আসনগুলো তো আমি ধুয়েছি, এগুলোকে উল্টে পাল্টে না সকালে রাত্রে আবার খাবার খেতে তখন আবার বসতে পারবো না, পাকায় ঠান্ডা লাগবে। তো সেই কারণে দৌড়ে চলে এলাম, এসেই এগুলোকে আগে উল্টে পাল্টে দিলাম। তারপরে যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলোকে উঠিয়ে নিয়ে ঘরে চলে এলাম সোজা। আর চেয়ারেও জামা কাপড়গুলো এগুলো গোছানোর ছিল। সকালবেলা ওই রুমাল খুঁজতে গিয়ে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছিলো, কিছু তখন ভাঁজ করেছিলাম। তো আর বাকি যেগুলো উঠিয়ে আনলাম সব জামা কাপড়গুলো একসঙ্গে নিয়ে এবার গোছাতে শুরু করে দিয়েছি। মামন সোনা বাইরে খেলছে, একবার বাইরের দিকে তাকাচ্ছিলাম, আর একবার আমি টিভির দিকে তাকাচ্ছিলাম, আর একবার কাজ করছিলাম। মানে সব মিলিয়ে পুরো আমি সব দিক ব্যালেন্স করছিলাম। মানে এদিকে টিভিও দেখছিলাম, ওই দেখো আবার মেয়েকেও দেখছিলাম। পুরোপুরি ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। বাস্তা এখন চলে যাবে বাড়ি। বাড়ি যাওয়ার আগে পিসির সঙ্গে আবার একটু দেখা করতে এসেছে, তো আমি একটা সুন্দর একটা হাক করে দিলাম। যাচ্ছিল না কার জন্য বলো তো? এই যে ভাইয়ের জন্য। ভাই কখন আসবে? 4:30 বাজে এখন। ছেলে এখন আসলো বাড়িতে। এই কাজে আমার কারো সাহায্যই লাগবে না, কারণ এই কাজে দেখো সাহায্য করতে গিয়ে কত ফেলে দিল। না পারবো এগুলো আমি উঠোতে, মানে বালি বালি হয়ে যায়। তো সেই কারণে দুজনকে উঠিয়ে দিয়ে আমি একাই চালগুলো উঠিয়ে ওই জারে ওইখানে ঢেলে রাখলাম। তো সেটাই বলছিলাম তোমাদের। আমি স্কুল থেকে আসার পর 4:30টার দিকে আসার পর পরে আর ছেলে ভাত খেতে চায় না, তো আমিও আর জোর করিনি, তখন ওই খেলছিল। তো এখন আবার রান্নাঘরে চলে এলাম, ছেলের জন্য ভাতটা বেড়ে আলু ভাজা খাবে। আমার ছেলের এই এক বায়না, মানে ওকে তুমি যা দিয়ে মেখে দাও না কেন, শুধু একটু আলু ভাজা হলেই বাস হয়ে যাবে। ছেলে এখন ভাত খেয়ে যাবে পড়তে।
এটা ফুলকপি। খাও তুমি ফুলকপি? হ্যাঁ খাই আমি। তাই? হ্যাঁ আমার লক্ষ্মী মেয়ে। হ্যাঁ লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়ে না? হ্যাঁ তুমি লক্ষ্মী মেয়ে। খাই আমি। আমি কাছে কাছে করতে খাই না এটা। খাও নাই? না এটা কাছে করতে খাই। তুমি বলো কোথায় শুয়ে আছো তুমি? আগে সেটা বলো তো। তুমি কোথায় শুয়ে আছো তুমি? দেখো তো, ওখানে সব সবজি আছে, আলু আছে, তুমি এখানে শুয়ে আছো। ওঠো, চলো বাবা। বাবা, সব রেডি করছো? ব্যাগে ঢুকাইছো? চলো দিয়ে আসি। মাংস যেদিন খায় সেদিন আর দুধটা খাওয়াই না। কালকে দুধটা আজকে দুধটা জমে গেছিলো, তো ভাবলাম আজকে দুধ আর কালকে দুধ দিয়ে দুটো দিয়ে পায়েস বানানো যায়। তো এদিকে বসিয়ে দিয়েছি। তো ঘরে যে সব কিছুই আনা আছে, এদিকে আমি ফুলকপিটাও ভাবে বসিয়েছি, ডিমটাও কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো ওখান থেকে গরম জল থেকে উঠিয়ে ঠান্ডা জলে আবারও একটু ধুয়ে নিলাম। আর এবার চাল দিয়ে দিয়েছি, চাল দিয়ে ভালো করে আবার ওদিকে নাড়া দিচ্ছি। ডিমটাকে ছুলে এদিকে এই কড়াতে ডিমটা ভেজে নিচ্ছি। দুধটা এখনই উতলে পড়তো। আর এটা তো হচ্ছে পায়েস। তো 4 জনের জন্য 4টা ডিম রাতের জন্য। তো একসঙ্গে হলুদ আর লবণ তেলে দিয়ে দিয়েছিলাম, প্লাস ভাজাটা হচ্ছে। তো অনেক দিন পর আজকে আবার ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি করছি। এর আগে একবার করেছিলাম, তো তারপরে আর করা হয়নি। তো আজকে ইচ্ছে হলো যে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আর আমার ফুলকপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আমি বাঁধাকপির থেকে ফুলকপিটা বেশি ভালো লাগে। আলাদা করে আলু আর ফুলকপিটা আজকে আর ভাজলাম না, একসঙ্গে ওই জিরে ফোড়ন দিয়ে তেলে একসঙ্গে ভেজে এবার এই যে মশলাগুলো কি বলো তো, এগুলো মশলা আমি এইভাবে রেডি করে রাখি, তাহলে ভালো হয়। খুব হালকা মশলায় আজকে ডিমের ঝোলটা রান্না করছি। অল্প চিনি আর অল্প গুড় দিই। এদিকে ঝোলটা দিয়ে আমি মেয়েকে খাওয়াতে বসবো। আর স্কুল থেকে সরস্বতী পুজো নিমন্ত্রণপত্র দিয়েছে। এই হলো ডিমের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই হলো সরস্বতী পুজোর সেই নিমন্ত্রণপত্র, দিয়ে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। রাতের খাওয়া দাওয়ার পর সমস্ত বাসনপত্র এভাবে মেজে উপর করে তারপর জল ভরে এখন চলো বোতলটা নিয়ে গিয়ে ঘরে রাখবো। কটা বাজে দেখাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।